কি কারণে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যেত জাহাজ, বিমান? 1967 সালের 22 ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট উইচক্রাফটে করে বাবা ছেলে সাগরে পাড়ি জমা দেন। কিন্তু তীর থেকে 1 মাইল দূরে পৌঁছাতে কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে, তবে বড় ক্ষতি হয়নি। কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল। 20 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই, কোনো চিহ্নই নেই জাহাজের। এভাবে বারমুডা ট্রায়াঙ্গলে অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা পাওয়া যায়। তবে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়ার সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য সত্য নাকি মিথ্যা? কি হয়েছিল উইচক্রাফটের কিংবা ইউএস যুদ্ধ বিমানের? আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গলে? বারমুডা ট্রায়াঙ্গল একটি ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা, আর অন্য পাশে আছে সান জুয়ান, পুর্তো রিকো। অনেক আবার এই জায়গাকে ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন। তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গল। কেন এটি রহস্য ঘেরা? পৃথিবীর অন্য যত রহস্যঘেরা স্থান, তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহুযাত্রীর অকাল প্রাণহানি। সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন হাজার কারেক মানুষ। অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই। বারমুডা ট্রায়াঙ্গলের বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ কিংবা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায়। কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে। অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায়। তবে সাইন্টিফিক্যালি যদি চিন্তা করি তাহলে 5টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ড। এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না, তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাস এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশপাশ অগভীর, অসংখ্য হিডেন সোর্স রয়েছে, তাই জাহাজ আটকে যায়। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটাস কিংবা মাড ভলকানোর সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য। চতুর্থত, বারমুডা ট্রায়াঙ্গলের এই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল। পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তার মধ্যে শীর্ষে রয়েছে চীন, এরপরে যুক্তরাষ্ট্র এবং কিউবা। মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলে অবস্থিত। এর বাইরে আরও একটি বিষয় রয়েছে, তা হলো হিউম্যান সাইকোলজি। এ অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে চোখের আড়ালে পড়ে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গল ছাড়া পৃথিবীর অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই। এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গল জাস্ট মানুষের মুখোমুখি বেশি পরিচিতি পেয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য সত্য নাকি মিথ্যা? এ অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা। এখানে মূলত কোনো রহস্য নেই। কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি, তবে সেগুলো কেবল নিছক দুর্ঘটনা। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ যা চলাচল করে, এমনকি অসংখ্য উড়োজাহাজেরও নিয়মিত যাতায়াত রয়েছে। এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন আসতে পারে, তাহলে বারমুডা নিয়ে কেন এত আলোচনা? আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গলে? বিখ্যাত আবহাওয়াবিদ রেন্ডি ক্যারিবেনি সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ এক ধরনের ষড়ভুজাকৃতির মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে ষড়ভুজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব।
এই এয়ার বোম এতটাই শক্তিশালী যে এটি প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক জট তৈরি করতে পারে। কোনো জাহাজ এই জলে টিকতে পারা সম্ভব নয়, আর কোনো উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব না। বারমুডা ট্রায়াঙ্গলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন। তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনও গবেষণা চলছে। তবে মজার ব্যাপার হলো, বারমুডা ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গেছে, সেখানে আসলে রহস্যের কিছু নেই। তাই বিজ্ঞানীদের দাবি, এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা আছে, কোনোটি বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।